হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওড়িশার একটা খুব ফেমাস কাকরা পিঠার রেসিপি। প্রত্যেকটা উৎসব অনুষ্ঠানে ওড়িশার প্রত্যেকটা ঘরে এই পিঠেটা তৈরি হয়, আর এটা খেতে এতটাই সুন্দর যে একটা দুটো খেয়ে কারোরই মন ভরবে না। তবে চলুন আমরা বানিয়ে নিই সব ওড়িয়ার প্রিয় খুব সুস্বাদু কাকরা পিঠা। এই পিঠের পুর বা স্টাফিংটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ কোরা নারকেল 220 গ্রাম আর গুড় 120 গ্রাম। এবারে কোরা নারকেলটাকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবারে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নিলাম। নারকেলটাকে এইভাবে ভেজে নিলে নারকেলের ফ্লেভারটা আরো বেশি বেড়ে যায়। এবার এর মধ্যে গুড়টা দিয়ে দিলাম, আপনারা যে কোনো রকমের গুড়ই নিতে পারেন। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে আমি কুক করে নিচ্ছি যতক্ষণ না পুরো গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। পুর বা স্টাফিং বানানোর জন্য নারকেল আর গুড়টাকে আপনারা খুব বেশি কুক করবেন না, তাহলে পুরটা শক্ত হয়ে যাবে। যখনই দেখবেন যে গুড়ের কাঁচা গন্ধটা চলে গেছে আর গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, তখনই আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। দেখুন স্টাফিংটা রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এবারে আসুন আমরা ডোটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য আমি একটা তলামোটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ জল। দেখুন জলটাতে অল্প বয়েল আসতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, দিয়ে দিলাম হামালদিস্তাতে থেতো করে নিয়ে হাফ টিস্পুন ছোট এলাচ, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম 1 টিস্পুন গুড়ের পাউডার, এর বদলে আপনারা চিনিও দিতে পারেন। এবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন জলটাতে খুব সুন্দর একটা বয়েল চলে এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটাকে আপনারা এরকম অল্প অল্প দিতে থাকবেন আর খুন্তি দিয়ে নাড়তে থাকবেন, নয়তো এটা লাম্পস তৈরি হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে পুরো লো রাখবেন। যে কাপ বা বলে আপনারা সুজি দেবেন ঠিক তার দ্বিগুণ জল দেবেন। এবারে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে লো ফ্লেমে এটাকে আমি কুক করে নিচ্ছি। এটা যতক্ষণ না একটা ডোয়ের আকার নিয়ে নিচ্ছে আর কড়াইতে ছেড়ে দিচ্ছে। দেখুন সুজিটা কড়াইটাকে ছেড়ে দিয়ে একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পরে ডোটাকে আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এবার এটা গরম থাকতে থাকতেই ভালোভাবে থেসে থেসে মেখে এটার একটা স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। এটা গরম থাকতে থাকতে এটাকে ভালোভাবে থেসে আপনারা এইভাবে ডো বানিয়ে নেবেন। ডোটা খুব বেশি গরম আছে, তাই আমি একটা বোলের মধ্যে জল নিয়ে সেটার মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে এটাকে থেসে থেসে একটা স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য। দেখুন সুজির ডোটা রেডি হয়ে গেল। এইভাবে হাতে অল্প তেল লাগিয়ে মোটামুটি 2 টেবিল স্পুনের মতো ডো হাতের মধ্যে নিয়ে নিলাম। এবার একটু প্রেসার দিয়ে এটাকে এরকম একটা গোল শেপ দিয়ে দিলাম। এবারে এটাকে এরকম একটা বাটির শেপ দিয়ে এর ঠিক মাঝখানটাতে 1 টেবিল স্পুনের মতো নারকেলের পুর দিয়ে দিলাম। এই পিঠেটাতে পুরের পরিমাণটা একটু বেশি হলে এটা খেতে বেশি ভালো লাগে। এবারে ডোয়ের সব কিনারাগুলো একসাথে নিয়ে এসে যে বাড়তি ডোটা ছিল সেটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। আপনারা এইভাবে উপরে যে বাড়তি ডোটা থাকবে সেটাকে বাদ দিয়ে দেবেন, নয়তো পিঠের নিচের দিকটা পাতলা হয়ে যাবে, উপরের দিকটা মোটা হয়ে যাবে। এবারে এটাকে আমি আবার একটা এরকম গোল শেপ দিয়ে দিলাম। এই পিঠেটাকে আপনারা এইভাবে হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে একটা শেপ দিয়ে দেবেন, দেখবেন এটাতে যেন কোনো ক্র্যাক না থাকে। এই একইভাবে আমি সব কাকরা পিঠাগুলো বানিয়ে নিলাম। এই পিঠাটা বানানো খুবই সহজ, কিন্তু এটা খেতে এতটাই সুস্বাদু যে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। এবার আসুন আমরা এগুলোকে ডিপ ফ্রাই করে নিই। এটা করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম রিফাইন্ড পিনাট অয়েল।
এবারে আমি তেলটাকে কড়াইয়ের চারদিকে এইভাবে ছড়িয়ে নিয়ে গরম করে নিলাম, তাহলে পিঠেগুলো গরম তেলে দেওয়ার সময় সাইডে লেগে যাবে না। তেলটা মাঝামাঝি গরম হয়ে যাওয়ার পরে আমি তৈরি করে নেওয়া কাকড়া পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তেলটাকে আপনারা খুব বেশি গরম করবেন না। যদি তেলটা খুব বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে নেওয়ার পরে আপনারা পিঠেগুলো তেলের মধ্যে দেবেন। নইলে এগুলো দেওয়ার সাথে সাথে এর বাইরেটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। পিঠেগুলোকে তেলে দেওয়ার সাথে সাথেই আপনারা উল্টাবেন না। যখন দেবেন এর উপরটা সাদা সাদা হয়ে অল্প কুক হয়ে গেছে তখনই এগুলোকে উল্টাবেন, নয়তো পিঠেগুলোর শেপটা খারাপ হয়ে যাবে আর এগুলো ফেটে যাবে। আর একসাথে অনেকগুলো পিঠে আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে এগুলো ভালোভাবে ভাজা যাবে না। এবারে আমি এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণে এগুলোতে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। কিছুক্ষণ ছাড়া ছাড়া আপনারা এগুলোকে উল্টে পাল্টে দেবেন, তাহলে পিঠেগুলো সব দিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। যতটা ধৈর্য আর ভালোবাসার সাথে আপনারা এগুলোকে ভাজবেন পিঠেগুলো ততটাই খেতে সুন্দর হবে। দেখুন এগুলোতে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এই একইভাবে আমি সব কাকড়া পিঠাগুলোকে ভেজে নিলাম। এখনো যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার ওড়িশার খুব ফেমাস এই কাঁকড়া পিঠাটা বানাবেন। এটা খেতে এতটাই সুস্বাদু হয়, দেখবেন এটা একটা খেয়ে কারোরই মন ভরবে না। এই পিঠের বাইরেটা মুচমুচে হয় আর ভেতরটা হয় তুলতুলে নরম। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।